মাহফুজ যদি হাসিনা হতে চায় তাহলে ঘোষণা দিয়েই হোক, আমরাও তখন তার সাথে সেভাবেই ডিল করব। হাসিনারা যেমন লাত্থাইয়া ইন্ডিয়া পাঠাইছি, মাহফুজেরও একই পরিণতি হবে। সাদিক বলেন, ৩ আগস্ট ইউনূসকে সরকার প্রধান বানানোর জন্য তিনিই প্রথম যোগাযোগ করেছিলেন। মাহফুজ, নাহিদ, আসিফদের তখন বলেছিলেন একটা বিপ্লবী কিংবা জাতীয় সরকার গঠন করে বিপ্লবের ঘোষণাপত্র দিতে, কিন্তু এর কিছুই হয়নি। সরকার গঠন হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। আজ যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সে সময়কার এই অদূরদর্শী সিদ্ধান্তের ফল বলে মনে করেন সাদিক কায়েম। শহীদ মিনারে সাদিক কায়েমের কান্না আর আসিফ নজরুলের প্রতি ক্ষোভ নিয়ে নেট দুনিয়ায় যেমন আলোচনা হচ্ছে, তেমনি আলোচনা হচ্ছে জিটিভিতে মাহফুজ আলমের প্রতি সোরা বাক্যের তীর্যবান নিয়েও। কেউ কেউ বলছেন এই সাদিকই সত্যিকারের জুলাই ইমাম। ফাহাদ হোসেন লিখেছেন, দিন যত গড়াবে কোনো না কোনোভাবে সাদিক কায়েম জনতার নেতা হয়ে উঠবেন। এর জন্য নট নেসেসারিলি সাদিক কায়েমকে শিবিরের সভাপতি অথবা জামাতের বড় নেতা হতেই